দেখো, আশা করি তোমরা সবাই শুনতে পাচ্ছো। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, দেখো, তোমাদের এর আগের ক্লাসেও বলা হয়েছিল আমরা জেনারেল পেপার, যেটা তোমাদের পিজিটি ইএমআরএস যে ক্লাস চলছে, তো সেই ইএমআরএস এর ক্লাসে ইএমআরএস আমাদের পিজিটি প্রিপারেশন চলছে। তো সেখানে জেনারেল পেপার হিসাবে আমরা প্রত্যেক সানডে 7টা থেকে 9টা যে ক্লাস রাখা হয়, তো সেখানে এর আগের ক্লাসে আমরা বলেছিলাম যে আজকে থেকে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ডিসকাস করব। কারণ তোমাদেরকে বলা হয়েছিল যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার হচ্ছে এমন একটা জিনিস যেটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, প্রিপারেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কেন না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে আমরা বুঝতে পারি কোনো পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে, বা তার তোমার হচ্ছে কি কেমন হয়েছিল, এবং তারপর ডিপেন্ড করে এর যে পরবর্তী প্রশ্নপত্র কেমন হতে পারে। তো তোমরা যারা ক্লাস করছো তার মধ্যে দেখতে পাচ্ছি আমি এখানে অদিতি, তুমি মনে হয় এর আগের পরীক্ষাটা দিয়েছিলে, তাই তো? তো সেক্ষেত্রে হ্যাঁ স্যার। তুমি হ্যাঁ, তুমি নিশ্চয়ই হচ্ছে কি পরীক্ষার সময় দেওয়ার সময় নিশ্চয়ই এই সমস্ত কোশ্চেন গুলো দেখেছিলে। কারণ আমার যে ইনফরমেশন রয়েছে, ইএমআরএস পিজিটির ক্ষেত্রে সবার একই কোশ্চেন এসেছিল, মানে জেনারেল পেপারে পিজিটি তে যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলোর ক্ষেত্রে হ্যাঁ, একই কোশ্চেন জেনারেল ছিল। পেপারটা সবার একই ছিল। জেনারেল পেপার সবার একই ছিল, তবে হ্যাঁ। কোশ্চেনের সেট গুলো অনেকগুলো ছিল, তাই না? অনেকগুলো সেট থাকার জন্য কোশ্চেনের হ্যাঁ, অ্যারেঞ্জমেন্ট আলাদা আলাদা ছিল। এবার সেই কিন্তু জায়গায় যদি সব দাঁড়িয়ে, পরীক্ষাতেই হয় স্যার এটা। হ্যাঁ, সব পরীক্ষাতেই প্রায় হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে এখন শুরু করছি তোমাদের, যেটা জেনারেল পেপার পার্ট 3 তে ছিল। দেখো, নলেজ অফ আইসিটি, যেটাকে আমরা নর্মালি বলে থাকি তোমাদের কি বলে থাকি এটাকে, না, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। ঠিক আছে? তো বা কম্পিউটার যেটা আমরা বলে থাকি, ঠিক আছে? তো এই কম্পিউটার থেকে যে যে কোশ্চেন গুলো ছিল, প্রথমে আমরা আজকে সেই কোশ্চেন গুলো দেখে নেব। তো এখানে প্রথম যে কোশ্চেনটা ছিল, ভালো করে তোমরা দেখো। এবং হ্যাঁ, এবং কোশ্চেনটা আমি পড়ার সময় দেখলাম যে সবকটা কোশ্চেন কিন্তু হচ্ছে কি তোমরা পারবে, মানে যাদের হচ্ছে কি বেসিক নলেজ রয়েছে কম্পিউটার সম্বন্ধে, তারা যদি এই পরীক্ষার প্রশ্নটাকে তাকে দেওয়া হয় এবং তাকে যদি উত্তর করতে বলা হয়, হুম, সে কিন্তু সবগুলো পারবে। হয়তো পরীক্ষা হলে দু একটা ভুল করতে পারে, কারণ পরীক্ষা হলে এক্সট্রা একটা চাপ থাকে। কিন্তু নর্মালি যদি কাউকে দেওয়া হয় যে এই কোশ্চেন গুলো অ্যান্সার করে দাও, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু সঠিকভাবে অ্যান্সার করতে পারবে, কারণ প্রত্যেকটা কোশ্চেনই সোজা থাকে, মানে সোজা ছিল আর কি। এবার তোমরা জানো এই পার্ট 3 থেকে, অর্থাৎ নলেজ অফ আইসিটি থেকে তোমাদের টোটাল কোশ্চেন থাকে কটা? 10টা কোশ্চেন থাকে, তাই না? 10টা কোশ্চেন থাকে, এবং এটাতেও মানে সবগুলোতেও এদের নেগেটিভ মার্কিং রয়েছে, এবং প্রত্যেকটা ঠিক করলে, রাইট যদি অ্যান্সার করো তাহলে +1, আর রং যদি করো 0.25 মাইনাস হয়ে যায়। ঠিক আছে? না, সব ক্ষেত্রে তোমাদের রয়েছে, তোমরা দেখতে পেয়েছো। তো সেক্ষেত্রে এখানে প্রথম যে কোশ্চেনটা রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং সফটওয়্যার you prefer most to design an animated multimedia presentation on the topic benefits of renewable energies? ঠিক আছে? তো এখানে দেখো, বলছে যে নিম্নলিখিত কোন সফটওয়্যারটি, আচ্ছা আমি একটু বড় করে নিই, তাইলে তোমাদের দেখতে সুবিধা হবে। কারণ তোমরা জানো এখানে ইংলিশ আর বেঙ্গলি মিলিয়ে, তোমার ইংলিশ আর হিন্দি মিলিয়ে দুটোকে কম্বাইন করে দেওয়ার জন্য এটা একটু অসুবিধা হচ্ছে। তো দেখো এখানে, তাহলে এই যে কোশ্চেনটা বলেছিল যে এখানে যে নিম্নলিখিত 4টি অপশনের মধ্যে কোন ক্ষেত্রে আমরা প্রেফার করব কোনো অ্যানিমেটেড মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করার সময়, এবং সেটা বলছে যে বেনিফিট অফ দ্য রিনিউয়েবল এনার্জিস, অর্থাৎ আমাদের যে এনার্জির যে রিনিউয়েশন, বা যেটাকে আমরা বলি পুনর্নবীকরণ, যে কোনো শক্তি, সেই জিনিসটাকে এখানে আমরা কাজে লাগাতে পারি। তো 4টি অপশন রয়েছে, দেখো: মাইক্রোসফট এজ, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এবার তোমরাই বলো যে অ্যানিমেটেড মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন আমরা কোথায় তৈরি করি, তাই না? তাহলে সেটা কি মাইক্রোসফট এজ হবে, নাকি মাইক্রোসফট ওয়ার্ড হবে, নাকি মাইক্রোসফট এক্সেল, নাকি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট? হুম, তোমরা, আমরা যে ক্লাসগুলো নিয়ে থাকি, তোমরা নিশ্চয়ই দেখেছো আমরা কিসে তৈরি করি বলো দেখি। আমরা বলি না যে পিপিটি, এই পিপিটি হচ্ছে, দেখো, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট।
এই পিটি মানে হচ্ছে কি তোমার পাওয়ার পয়েন্ট। আমরা এখানে কি করি, না এখানে আমরা অ্যানিমেশনও দিয়ে দিই। অনেক সময় দেখবে নিচে যে অ্যান্সারটা আমরা লুকিয়ে রাখি, সেই অ্যান্সারটা তোমার অ্যানিমেশন করা থাকে। অনেক সময় পিকচার গুলো আমরা দিয়ে থাকি, তার সঙ্গে রাইট আপ থাকে। তো সেই জিনিসগুলোকে নিয়ে আমরা যে জায়গায় কাজ করি সেটাকে বলা হয় মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। ঠিক আছে, অপশন ডি এখানে হয়ে যাবে সঠিক উত্তর। বাকি তোমরা দেখে নাও, মাইক্রোসফট এক্সেলে আমরা কি করি, না বিভিন্ন টেবিল বানিয়ে আমরা সেখানে বিভিন্ন ডাটাগুলোকে আমরা স্টোর করি। মাইক্রোসফট ওয়ার্ডে কি করি আমরা, বেশিরভাগ ক্ষেত্রে কি করি, সেখানে আমরা যে নর্মালি কোনো লেখা থাকলে ওয়ার্ডে আমরা কি করি, সেগুলোকে লিখি। ঠিক আছে, মাইক্রোসফট এজ কি, এই যে দেখতে পাচ্ছ যেটা আমরা ওপেন করেছি, এই যে কোশ্চেনটা যে ইয়েতে তোমার ইন্টারফেসে দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় মাইক্রোসফট এজ। কোনো কিছু ওপেন করার জন্য পিডিএফ বা কোনো ডকুমেন্ট, মাইক্রোসফট এজ। আর মাইক্রোসফট ওয়ার্ডে আমরা নর্মালি লেখার জন্য, ঠিক আছে, বা টাইপ করার জন্য, বা ওই জিনিসটাকে আমরা তুলে ধরার জন্য আমরা এখানে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি। তো সেক্ষেত্রে তাহলে যেহেতু সবাই আশা করি পারবে মাইক্রোসফট এর ক্ষেত্রে আমরা যে অ্যানিমেটেড মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন বানাই, সেটা হচ্ছে কি তোমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, তাই না? তো এটা ওদিকে আশা করি তুমি ঠিক করে এসেছিলে, তাই তো? হ্যাঁ স্যার। এগুলো সোজা যেহেতু, বাকিরা কেউ ক্লাসই করে না। তো তোমরাই করো, তোমরা যারা ক্লাস করছো তোমরাই করো। ঠিক আছে, আমাদের আমি হচ্ছে আছি কি, আর আচ্ছা ঠিক আছে, যে যে আছে তারা ক্লাস করবে। আর আমরা তো হচ্ছে কি, মানে অনেকে তো রেকর্ডেড ক্লাস দেখে, ঠিক আছে, তো ওতে হচ্ছে কি যারা রেকর্ডেড ক্লাস দেখে তাদের জন্য তো ক্লাস নিতেই হবে। আমরা যেহেতু ব্যাচ তৈরি করেছি, মানে তোমাদের হচ্ছে কি 5 জন থাকুক, 10 জন থাকুক, 15 জন থাকুক, একজন থাকুক, যাই থাকুক না কেন, ক্লাস কিন্তু নিতে হবে। ঠিক আছে, চলো এবার দাও। এবার বলছে দ্য পাওয়ার ব্যাকআপ ডিভাইস ইউপিএস স্ট্যান্ডস ফর। এটা দেখো সবাই বাচ্চাদেরকে পড়ায়, তাই না? যারা বাচ্চারা যখন প্রথম কম্পিউটার শেখে তখন আমরা বিভিন্ন এব্রিভিয়েশন গুলো শেখাই, তাই না? ইউপিএস বা তোমার হচ্ছে কি আহ, যে সমস্ত টার্মগুলো রয়েছে, এমএস বা তোমার হচ্ছে কি এএলইউ, এই সমস্ত টার্মগুলোকে আমরা তাদের এব্রিভিয়েশন শেখাই। তো এখানে দেখো পাওয়ার ব্যাকআপ ডিভাইস হিসাবে আমরা ইউপিএস সেট করে থাকি, সিপিইউর সঙ্গে এটা কানেক্ট থাকে। সিপিইউ এর সঙ্গে যে ইউপিএস স্ট্যান্ড থাকে, মানে লাগানো থাকে, সেটা সেই ইউপিএস এর ফুল ফর্ম। তো এটা নিশ্চয়ই সবাই পারবে। এখানে বলেছে আন্ডার কন্ট্রোল পাওয়ার সিস্টেম তো হবে না, আন্ডার কন্ট্রোল পাওয়ার সাপ্লাই হবে না, আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই, অপশন থ্রি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, তাই না? এখানে অপশন থ্রি হয়ে যাবে সঠিক উত্তর। আর আনইন্টারাপ্টেবল তোমার যে পাওয়ার সিস্টেমও হবে না, তাহলে অপশন থ্রি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আন ইন্টার ইন্টারেবল পাওয়ার সিস্টেম, পাওয়ার সাপ্লাই হয়ে যাবে সঠিক উত্তর, ইপিএস এর ফুল ফর্ম। আচ্ছা চলো পরের কোশ্চেন দেখো। কোশ্চেন নম্বর যেটা তোমাদের ছিল, হুইচ টাইপ অফ নেটওয়ার্ক উই ক্রিয়েট হোয়েন উই কানেক্ট টু স্মার্টফোনস টু ট্রান্সফার সাম ফটোস থ্রু ব্লুটুথ। আমরা এই মুহূর্তে এখন করি না, কিন্তু এখন কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া চলে এসেছে, আমরা তোমার হোয়াটসঅ্যাপ বা তোমার হচ্ছে কি টেলিগ্রাম গুলোকে আমরা ইউজ করি। কিন্তু আগে যখন এই সমস্ত সিস্টেম গুলো ছিল না, একটু খেয়াল করো আমরা কি করতাম, না স্মার্টফোন গুলোকে, দুটো স্মার্টফোনকে আমরা কি করতাম, ব্লুটুথে কানেক্ট করতাম, দিয়ে কানেক্ট করার পর তার মধ্যে আমরা ফটো বা তোমার হচ্ছে কি কোনো এমপি3, মানে কোনো সং, সেইগুলোকে আমরা ট্রান্সফার করতাম। তো সেখানে যে নেটওয়ার্ক সিস্টেম কাজ করে সেই নেটওয়ার্ক সিস্টেমের নাম কি? তো এখানে বলেছে দেখো, প্রথম যেটা বলেছে যে তোমার এমএএন, ডাব্লিউএন, পিএএন, আর হচ্ছে কি এলএএন। তো দেখো এখানে আমরা যেটা ইউজ করি তার নাম হচ্ছে কি তোমার অপশন থ্রি হয়ে যাবে সঠিক উত্তর। আমরা পিএএন সিস্টেমকে কাজে লাগিয়ে কি করি, না তোমার এই ব্লুটুথের মাধ্যমে আমরা কি করি, ফটো কিংবা আদার্স যে সমস্ত হচ্ছে কি তোমার এমপি3 বলো বা ভিডিওস বলো, সেগুলোকে আমরা কি করি, ট্রান্সফার করি। তো এখানে উত্তর হয়ে যাবে কি অপশন থ্রি, পিএএন। আচ্ছা এবার দেখো একটা কোশ্চেন ছিল খুবই মানে দেখতে মনে হচ্ছে অনেকটা বড়, বা তোমার হচ্ছে কি মনে হচ্ছে যে অনেক কিছু রয়েছে এখানে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে কিছুই নেই। তো এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট কাম আন্ডার সাইবার ক্রাইম আন্ডার আইটি অ্যাক্ট 2000। তো দেখো, মানে তোমার 2000 সালে যে আইটি অ্যাক্ট আসা হয়েছিল তার মধ্যে কোনটা ছাড়া বাকিগুলো রয়েছে, মানে কোনটা ছাড়া সেটা আমাদেরকে বলতে হবে। তো প্রথম যে অপশনটা রয়েছে, স্টিলিং মনিটর ফ্রম এ স্টোর,
অর্থাৎ মনিটরকে একটা স্টোর থেকে চুরি করা, ডিস্ট্রিবিউটিং চাইল্ড পর্নোগ্রাফি ওভার ইন্টারনেট, অর্থাৎ তোমার হচ্ছে কি আহ, যেটা হচ্ছে কি তোমার শিশুদের হচ্ছে কি তোমার পর্নোগ্রাফি বানিয়ে সেটাকে ইন্টারনেটে ডিস্ট্রিবিউট করা। আচ্ছা, তারপর মিসইউজিং পার্সোনাল ইনফরমেশন ওভার ইন্টারনেট, কারণ পার্সোনাল ইনফরমেশনটাকে নিয়ে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া। ইউজিং ফেক ইমেল মেসেজ টু গেট পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ ফেক মেসেজ হচ্ছে কিন্তু আমরা কি করছি, ইমেলের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি পার্সোনাল ইনফরমেশন গুলোকে কালেক্ট করার জন্য। তো তাহলে এই জিনিসগুলোর মধ্যে আমরা যদি দেখতে পাই, তাহলে বলছি যে কোনটা সাইবার ক্রাইম অ্যাক্টের মধ্যে পড়ছে না। তো অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো যে নিচে যে তিনটি 2, 3, 4 যে অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু সাইবার ক্রাইমের মধ্যে পড়ছে, কিন্তু অপশন 1 কোনোভাবেই সাইবার ক্রাইমের মধ্যে পড়তে পারে না। কারণ সাইবার ক্রাইমের ক্ষেত্রে আমরা জানি যে ইন্টারনেট রিলেটেড যে তোমার হচ্ছে কি ইনসিডেন্ট গুলো বা যে ঘটনাগুলো ঘটে সেগুলোকে আমরা ধরে থাকি। তো এখানে কোনো মনিটরকে আমরা কোনো স্টোর থেকে চুরি করা এটাকে কিন্তু কোনো সাইবার ক্রাইমের মধ্যে পড়ে না। আচ্ছা, এবার দেখ, এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ সোর্স অফ ভাইরাস এন্টারিং ইউর সিস্টেম। তো অর্থাৎ এখানে যেটা তোমাদেরকে বলেছে যে কোনটা হচ্ছে কি তোমার নিম্নলিখিত কোনটি নট এ সোর্স অফ ভাইরাস এন্টারিং ইউর সিস্টেম, ভাইরাস এন্টার করতে পারবে না এরকম কোন সিস্টেমটা রয়েছে। তো দেখো এখানে বলছে ইমেল অ্যাটাচমেন্ট, এটা তো সবচেয়ে বেশি ভাইরাস এফেক্টেড হয় তোমরা জানো। হার্ড ডিস্কের ক্ষেত্রেও দেখবে হার্ড ডিস্ক অনেক সময় ভাইরাস করাপ্টেড হয়ে যেতে পারে, পেন ড্রাইভেও ভাইরাস থাকে। আর একটা রয়েছে দেখো প্রিন্ট আউটস, যখন আমরা প্রিন্ট আউট বার করি তোমরা জানো একটা ডিভাইসের সঙ্গে প্রিন্টার লাগানো থাকে, তাহলে সেটা হচ্ছে তোমার প্রিন্টার যখন বার হয় তখন সেটা হচ্ছে হার্ড কপি বার হয়, হার্ড কপি। তো সেক্ষেত্রে কোনোভাবেই এই হার্ড কপি যখন প্রিন্ট আউট বার হয় তাহলে সেখানে কোনোভাবেই ভাইরাস তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই বা ভাইরাস ঢোকার কোনো সম্ভাবনা নেই, কারণ যেহেতু এটা হার্ড আউট হার্ড কপি আর কি, মানে প্রিন্ট আউট মানে হচ্ছে কি তোমার আউটপুট বেরোচ্ছে, আউটপুট, তাই না, এটা হচ্ছে আউটপুট সিস্টেম। তো সেক্ষেত্রে আমরা কোনোভাবেই দেখতে পাবো না যে এখানে ভাইরাস এন্টার করছে, তাহলে অপশন 4 হয়ে যাবে এখানে সঠিক উত্তর, যে প্রিন্ট আউট নেওয়ার সময় কোনোভাবেই এখানে আমরা দেখতে পাবো না যে সেখানে কি হচ্ছে না তোমার ভাইরাস এন্টার করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 35 কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশন 4, তোমার হচ্ছে কি প্রিন্ট আউট। আচ্ছা, এবার দেখো পরের যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে দেখো মেক এ ফ্রি প্লাস ইজ এন এক্সাম্পল। তো এটা একটা এটা তোমার হচ্ছে কি কোম্পানির নাম মেক এ ফ্রি প্লাস, এটা হচ্ছে তোমার কিসের এক্সাম্পল, বলছে অ্যান্টিভাইরাস, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ওপেন সোর্স সফটওয়্যার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো নয়, সোর্স অফ তোমার হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যারও নয়, অ্যাপ্লিকেশন সফটওয়্যারও হতে পারবে না। তো আমরা এই ম্যাক এ ফ্রি প্লাস বর্তমান সাপেক্ষে যারা তোমরা ল্যাপটপ কম্পিউটার ইউজ করছো তোমরা নিশ্চয়ই জানো যে ম্যাক এ ফ্রি হচ্ছে প্লাস হচ্ছে এটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার। ঠিক আছে, এটা একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার হিসাবে কাজ করে। এটা আমরা অনেক সময় কি করি, নর্মালি ইনস্টল করা থাকে, নতুবা আমরা কি করি টাকা দিয়ে এই সফটওয়্যারটাকে কিনে আমরা আমাদের ডিভাইসে ইনস্টল করে রাখি যাতে ভাইরাস ফ্রি হতে পারে। ঠিক আছে, তাহলে অপশন A1 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখো। তাহলে এখানে পরের কোশ্চেন যেটা ছিল যে হুইচ অফ দ্য ফলোইং ফুড স্টোরেজ সার্ভিস ওন বাই মাইক্রোসফট। ঠিক আছে, অর্থাৎ বলছে যে নিম্নলিখিত কোনটি স্টোরেজ ডিভাইস স্টোরেজ সার্ভিস ওন বাই মাইক্রোসফট, অর্থাৎ মাইক্রোসফটের দ্বারা স্টোরেজ ডিভাইস তাদের নিজস্ব তৈরি করেছে কোনটা, অর্থাৎ তারা মাইক্রোসফটের নিজস্ব স্টোরেজ সার্ভিস হচ্ছে কি তোমার এখন অফার করছে। তো সেটা বলছে দেখো আই ক্লাউড, আই আই ক্লাউডের সঙ্গে দেখো ওয়ান ড্রাইভ, ফ্লপি ড্রাইভ এবং হচ্ছে গুগল ড্রাইভ। ঠিক আছে, তো এখন যারা তোমরা কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করছো দেখবে এই যে আমি যে এই যে ওপেন করেছি এটা দেখবে এই মাইক্রোসফটের যেটা আমরা জানি মাইক্রোসফট অপারেটিং সিস্টেম হিসাবে কাজ করছে এখানে। তো সেক্ষেত্রে এই অপারেটিং সিস্টেমে এখানে যে স্টোরেজ হচ্ছে কি তোমার তাদের নিজস্ব কিছু স্টোরেজ তোমার হচ্ছে কি কাজ করে। ঠিক আছে, সেই স্টোরেজ হিসাবে আমরা কি দেখতে পাই, না স্টোরেজ হিসাবে আমরা দেখতে পাই তোমার হচ্ছে কি দেখো, দেখো স্টোরেজ তাদের নিজস্ব স্টোরেজ সিস্টেম হিসাবে আমরা দেখতে পাই না তোমার হচ্ছে কি বলো ওয়ান ড্রাইভ, তাই না, ওয়ান ড্রাইভ। তাহলে ওয়ান ড্রাইভ স্টোরেজ সিস্টেমের ক্ষেত্রে কি হয় না মাইক্রোসফটের নিজস্ব একটা স্টোরেজ সিস্টেম যেখানে কিছুটা স্পেস থাকে এবং সেখানে অনেক তোমার হচ্ছে কি আহ, তোমার বলতে পারো যে স্টোরেজ সিস্টেম সেখানে আমরা জমা রাখতে পারি। তো সেক্ষেত্রে এখানে মাইক্রোসফটের যে নিজস্ব স্টোরেজ সিস্টেম হয়ে গেল কি ওয়ান ড্রাইভ। ঠিক আছে,
এটা তোমরা জানো যে আমরা যদি কোনো নর্মালি এই ওয়ান ড্রাইভে অনেক কিছু মেটেরিয়াল রাখতে পারি, সেটা হতে পারে ফটো, কিংবা হচ্ছে কি পিডিএফ হতে পারে, কোনো ডকুমেন্ট হতে পারে, ভিডিও হতে পারে, এমপি3 হতে পারে, এগুলোকে আমরা ওয়ান ড্রাইভে সেভলি আমরা স্টোর করতে পারি। চলো নেক্সট কি ছিল, নেক্সট ছিল, এটা তোমরা সবাই পারবে। দেখো এই কোশ্চেনটা যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমরা সবাই পারবে। কি বলেছে দেখো, বলেছে আউট অফ দ্য ফলোইং options, the most popular combination of shortcut key to copy some selected text in the most of the MS Windows application is। তো বলছে দেখো MS উইন্ডোজ অ্যাপ্লিকেশনে আমরা, ঠিক আছে, শর্টকাট কি ইউজ করব কি জন্য, না তোমার হচ্ছে কপি করার জন্য। ঠিক আছে, কপি করার জন্য আমরা কি করি, আমরা হচ্ছে কি যে মাউসের যে কিগুলো রয়েছে তার মধ্যে আমরা কন্ট্রোল+C, কন্ট্রোল+C করলে কি হয় বলে দেখি, কপি হয়ে যায়, তাই তো। এই কন্ট্রোল+C মানে হচ্ছে কি তোমার কপি হয়ে যায়। এবারে কি বলে দেখি, কন্ট্রোল+P করলে কি হয়, কন্ট্রোল+P করলে হচ্ছে তোমার প্রিন্ট আউট হয়ে যায়, প্রিন্ট মানে প্রিন্টে চলে যায়। সেটা তুমি যদি তোমার প্রিন্ট আউট থাকে, মানে প্রিন্টার লাগানো থাকে তাহলে প্রিন্ট আউটে চলে যাবে, যদি প্রিন্টার মানে প্রিন্টার না লাগানো থাকে তাহলে সেটা পিডিএফ হিসাবে সেভ হয়ে যাবে। কন্ট্রোল+X কি জন্য তোমরাই বলো, বলো যারা রয়েছে তোমরা বলো যে কন্ট্রোল+X কি জন্য। হুম, কাট করার জন্য, একদম ঠিক বলেছো। কাট অর্থাৎ করা। আমরা যদি এই কন্ট্রোল হচ্ছে কি তোমার আহ, তোমার হচ্ছে কি কি করি, কন্ট্রোল+X যদি মারি তাহলে হচ্ছে কি তোমার কি হয়, না তোমার হচ্ছে কাট হয়ে যায়, মানে যেটা আমরা সিলেক্ট করেছি সেই জিনিসটা কাট হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি এটা কাট। আর যদি আমরা কন্ট্রোল কি করি না, কন্ট্রোল যদি আমরা কোনো জায়গায় যদি পেস্ট করতে যাই তাহলে পেস্টের শর্টকাট কি বলে দেখি তোমরা, পেস্ট যদি করতে যাই, CTRL+V, কন্ট্রোল+, CTRL+V। ইয়েস, হ্যাঁ কন্ট্রোল হচ্ছে কি তোমার প্লাস হচ্ছে কি, কন্ট্রোল+ হচ্ছে কি ভি, এইটা করলে কি হয় না পেস্ট হয়ে যায়। কি বললাম বুঝতে পারলে? স্যার একটা কোয়েশ্চেন, হ্যাঁ একটা বলো। কোয়েশ্চেন ছিল। হুম। বলছি কন্ট্রোল তো যে কোনো পেজ ওপেন করতে কাজে লাগে ডাইরেক্টলি, হুম। তো সেটা কি সব ক্ষেত্রেই হয় নাকি শুধু মাইক্রোসফট ওয়ার্ডে হবে? না না, মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে কি, না সব ক্ষেত্রে তুমি যখন কন্ট্রোলটাকে হচ্ছে কি তোমার ইয়ে করছো, সেটা হচ্ছে কি তোমার এটা হচ্ছে, এগুলো হচ্ছে ফাংশনাল কি হিসাবে কাজ করে, বুঝতে পারলে? তো সেক্ষেত্রে এটা সব ক্ষেত্রেই কাজ করবে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা দেখো বলছে এই যে কন্ট্রোল এটা কিসের সফটওয়্যার, মানে এটা সব কি কি সব সব মানে তোমার শর্টকিট হিসাবে কাজ করছে। তো কোনো শর্টকাট, পেজকে ওপেন করতে। ইয়েস, ওপেন এ ডকুমেন্ট, একদম ঠিক বলেছে। ওপেন এ ডকুমেন্ট, কোনো ডকুমেন্টকে ওপেন করার জন্য আমরা কন্ট্রোল ইউজ করে থাকি। তো দেখো এইগুলো খুব বেসিক জিনিস, তোমরা সবাই পারবে। তাহলে এখানে আমাদের যেহেতু দিয়েছে কোন শর্টকাট কি টু কপি সাম, তোমার হচ্ছে সিলেক্টেড টেক্সট, তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন 1। তাহলে আমরা যখন কোনো কিছু সিলেক্টেড পোর্শনকে যখন আমরা কপি করতে যাই তখন আমরা কন্ট্রোল+C ইউজ করি, সেটা হচ্ছে কি হয়ে যায়, কপি হয়ে যায়। এটা সবাই তোমরা যারা কম্পিউটার ইউজ করো সবাই তোমরা পারবে। আর তার পাশাপাশি এই জিনিসগুলো মনে রাখবে, কন্ট্রোল+V মানে হচ্ছে কি পেস্ট করার জন্য, কন্ট্রোল+X মানে কাট করার জন্য, কন্ট্রোল+P মানে প্রিন্ট করার জন্য বা তোমার পিডিএফ সেভ করার জন্য, কন্ট্রোল+O মানে ওপেন এ ডকুমেন্ট, কোনো ডকুমেন্টকে ওপেন করার জন্য আমরা কন্ট্রোল+O করি। ধরো কোনো ডকুমেন্টে হচ্ছে কি তোমার সিলেক্ট রয়েছে, তুমি সেখানে কন্ট্রোল+O এন্টার করলে তাহলে সেখানে কি হবে, না তোমার ওই ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে। চলো দেখো, এবার বলছে এটাও তোমরা পারবে, ঠিক আছে, এটাও তোমরা পারবে, চেষ্টা করো। এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং গ্রুপস অফ ডিভাইস আর অনলি ইনপুট ডিভাইস। তোমরা জানো যে কম্পিউটার পড়তে গেলে ইনপুট আর আউটপুট ডিভাইস সম্বন্ধে পড়তে হয়। তো এখানে যতগুলো অপশন দিয়েছে তার মধ্যে বলছে যে কোনটা ইনপুট ডিভাইস। তো দেখো এখানে বলছে মাউস, মাউস ইনপুট ডিভাইস, ঠিক আছে। মনিটর কিন্তু আউটপুট ডিভাইস, তোমরা জানো মনিটরে আমরা কিছু দেখতে পাই, তো এটা উত্তর হবে না, বাদ চলে গেল। আচ্ছা, মাউস ইনপুট ডিভাইস, মাইক্রোফোন ইনপুট ডিভাইস, স্পিকার হচ্ছে আউটপুট ডিভাইস, তাহলে এটাও বাদ চলে গেল, কারণ স্পিকারে কি হয়, আউটপুট হয়, মানে সাউন্ড রিলিজ হয়। আচ্ছা, কিবোর্ড ইনপুট ডিভাইস, প্রিন্টার হচ্ছে আউটপুট ডিভাইস, তাহলে এটাও বাদ চলে গেল। আচ্ছা, তারপরে দেখো জয়স্টিক, মাইক্রোফোন আর স্ক্যানার। জয়স্টিক আমরা যেটা ইউজ করি সেখানে ইনপুট দিই আমরা, মাইক্রোফোনেও আমরা ইনপুট দিই, স্ক্যানারেও আমরা কি করি, ইনপুট দিই। তাহলে অপশন 4 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বলো তোমরা এটা পারতে না, যদি তোমাদেরকে যারা পরীক্ষা দিবে, ঠিক আছে, যারা দাওনি, তোমাদেরকে যদি এই কোশ্চেনটা দেওয়া হতো
আশা করি তোমরা কিন্তু পারতে উত্তর দিতে, তাই না? তাহলে জয়স্টিক, মাইক্রোফোন, মাইক্রোফোন এবং স্ক্যানার, এগুলো হচ্ছে কি তোমাদের কি হিসাবে কাজ করছে না, তোমার ইনপুট ডিভাইস হিসাবে। তোমরা সবাই পারো। এটা পেরেছিলাম আগের বারে। হ্যাঁ, পারা উচিত আর কি। এটা খুবই সোজা কোশ্চেন ছিল, এটা পারা উচিত ছিল। চলো এবার দেখো, এবার হচ্ছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ এন অপারেটিং সিস্টেম। তো দেখো অপারেটিং এটা সিস্টেমের উইন্ডোজ ক্ষেত্রে, হওয়া উচিত স্যার। হ্যাঁ এখানে বলছে বিং, এজ, ওয়ার্ড আর হচ্ছে উইন্ডোজ। তো একটু আগেই আমি বলছিলাম যে আমরা যতগুলো অপারেটিং সিস্টেম দেখি তার মধ্যে দেখো উইন্ডোজ যেটা, এটা হচ্ছে সবচেয়ে বেশি অপারেটিং, এটা বাকিগুলো গুলো হচ্ছে তোমার ওয়ার্ড গুলো হচ্ছে সফটওয়্যার হিসেবে কাজ করছে, সিস্টেম সফটওয়্যার। তো এই অপারেটিং সিস্টেমটা হচ্ছে কি তোমার এখানে উইন্ডোজ, এটা হচ্ছে তোমার অপারেটিং সিস্টেম ওএস হিসাবে কাজ করছে, কারণ প্রত্যেকের ক্ষেত্রে উইন্ডোজ ইনস্টল না করলে সেটা কিন্তু কাজ করবে না, তাই না? তো সেক্ষেত্রে অপারেটিং সিস্টেম হিসাবে এখানে উইন্ডোজ হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের আইসিটি থেকে টোটাল 10টা কোশ্চেন থাকে, এই 10টা কোশ্চেন সলিউশন করা হলো। তোমরা বুঝতে পারলে যে 10-এ 10 কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, কারণ যে কোশ্চেন স্যার গুলো একটা ছিল। কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। বলছি লিনাক্সটাও তো অপারেটিং সিস্টেম? লিনাক্সটা হচ্ছে কি তোমার অপারেটিং সিস্টেম, হ্যাঁ। অনেক সময় দেয় লিনাক্সটা। হ্যাঁ এটা হচ্ছে তোমার ইয়ের ক্ষেত্রে, তোমার হচ্ছে কি আহ, যেটা আমরা বলে থাকি যে লিনাক্সটা হচ্ছে কি তোমার অ্যাপেল টেপেলের ক্ষেত্রে ওটা হচ্ছে তোমার অপারেটিং সিস্টেম হিসেবে কাজ করে। আর স্যার অনেক সময় একটা কোশ্চেন অন্য জায়গায় দেখেছিলাম যে হুম, মোবাইল অপারেটিং সিস্টেম, সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড হবে তো? অ্যান্ড্রয়েড হবে। অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড হচ্ছে কি তোমার মোবাইল অপারেটিং মানে মাল্টিমিডিয়া সেটগুলোতে অপারেটিং সিস্টেম হিসেবে কাজ করে। আচ্ছা এবার একটু তোমাদেরকে বোকা দিই, তারপরে হচ্ছে কি 10টাই কোশ্চেন আমি আবার বলে দিচ্ছি। বোকা দিচ্ছি বলতে, এখন কারা কারা ক্লাস করছো, তোমরা যারা ক্লাস করছো ম্যাক্সিমাম জন। আচ্ছা, তোমরা বাকি ক্লাসগুলো কেন করছো না বাবা? বাকি ক্লাসগুলো করছো না কেন? যেমন হচ্ছে বলে দিই, শত দ্রুত হচ্ছে কি মাঝে মাঝে ক্লাস করার অ্যাটেন্ড চেষ্টা করে কমজন দেখে পালিয়ে যায়। অদিতি সকালের ক্লাসটা করে, রূপালী হচ্ছে মাঝে মাঝে ক্লাস করে, বাকি তন্দ্রা আর হচ্ছে কি তোমার এখানে সোনালি। দেখো তোমাদের জন্য আমি বলে রাখি যে সমস্ত নতুন নতুন টিচারকে রিক্রুট করা হচ্ছে যাতে তোমরা ক্লাস করতে পারো, ঠিক আছে? তো সেই জায়গায় তোমরা যদি ক্লাস না করো তাহলে যে কোনো টিচার, যদিও আমাদের কেউ ক্লাস না করলেও ক্লাসটা রেকর্ডেড ফর্মে আমরা দিয়ে থাকি, কারণ আমাদেরকে পড়াতে হয়, কিন্তু আমি যখন সেটা করি ঠিক আছে, যখন কোনো নতুন টিচারকে দেবো আমি দিচ্ছি, তো তারা তো তোমাদের ক্লাস নিতে হচ্ছে কি তোমার সমস্যা তৈরি করে দেবে, তাই না? এই ধরো হিন্দি ক্লাস হবে, এরপর থেকে হিন্দি টিচার হচ্ছে কি ঠিক করা হয়েছে। ইংলিশের ক্লাস হবে, ইংলিশের ধরো সন্ধ্যা আজকে কটা থেকে ইংলিশের ক্লাস আছে বলো দেখি তোমরা? 8টা থেকে, এই 7টা থেকে 8টা। 7টা থেকে 8টা। তাহলে এই যে 1 ঘন্টা ক্লাস ইংলিশ, তোমরা জানো যে কম্পালসারি যে পেপারটা রয়েছে সেখানে তোমরা জানো যে হিন্দি আর হচ্ছে ইংলিশ রয়েছে। হিন্দির জন্য একটা টিচার রিক্রুট করা হলো, ইংলিশের জন্য রাখা হলো। তো তোমরা যদি হচ্ছে কি ক্লাসগুলো না করো তাহলে কি করে হবে? কারণ হিন্দি থেকে তোমরা জানো 10টা, আর ইংলিশ থেকে 10টা, আর এখানে কম্পালসারি ভাবে 4টা করে ঠিক করতে হবে, তাই না? না হলে হ্যাঁ তোমাদের স্যার, আগের বারে খাতাগুলো, হিন্দিটার জন্যই তো আটকে গেলাম আমি। তাহলে তাহলে হিন্দি সেই করতে জায়গায়, পারি। তাহলে তুমি যদি এতটাই তোমার এই একটা কারণে যদি কেটে গিয়ে থাকে তাহলে সেই ক্লাসগুলো কেন করছো না বাবা, তাই না? স্যার আমি তোমার ক্লাসগুলো করতে হবে। সন্ধ্যা, আচ্ছা এখন অতটা সন্ধ্যাবেলা একটু না। অসুবিধা হয়ে যায়, আবার টিউশন পড়ানো থাকে, মানে সকালের গুলো ঠিক আছে। না তুমি জয়েন করা থাকবে, তোমার হচ্ছে মোবাইলে জয়েন করা থাকবে, ঠিক আছে? হুম। কারণ কি হয় দেখো, তোমরা যদি না জয়েন করলে টিচার যারা পড়াবে তার ক্ষেত্রে কিন্তু অনেকটাই মনোবলটা ভেঙে যাবে। সে দেখছে যে কোনো কেউ ক্লাসে তেমন জয়েন করছে না, 2-4 জন আছে ক্লাস নিতে পারছে না, তাই না? আমাকে কমপ্লেন করছে যে হ্যাঁ ক্লাস কেউ করে না। তো সেই জায়গায় হচ্ছে কি দেখো, তোমরা চেষ্টা করবে এই ক্লাসগুলো করার জন্য। এবং তোমাকে বলে দিই, দেখো তোমাদেরকে আমি বলে দিই, তোমরা টাকা দিয়ে কোর্স নিয়েছো, তোমাদেরকে একটা জিনিস তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিই, এটা কিন্তু জুন মাসে তোমার নোটিফিকেশন রিলিজ হবে, আর তোমাদের ডিসেম্বর মাসে কিন্তু পরীক্ষাটা হবে। আর নিশ্চয়ই তোমরা জেনে গেছো যে ইএমআরএস কতটা প্রেস্টিজিয়াস পরীক্ষা, কতটা প্রেস্টিজিয়াস। তোমরা বুঝতে পারবে না, এটা যখন স্টার্টিং স্যালারি হয় প্রায় 68 থেকে 70 হাজার টাকা স্টার্টিং স্যালারি হয়। ভাবতে পারছো কেউ তোমাকে দেবে? ডাব্লিউবিসিএস যারা অফিসার হয় তাদেরও এরকম স্টার্ট হয় না। তুমি ভাবো, একটা ইএমআরএস পিজিটি স্কেলে যারা চাকরি করে তাদের ক্ষেত্রে এতটাই স্যালারি হয়, প্লাস থাকা, থাকাটাও তাদের ক্ষেত্রে ফ্রি হয়ে যায়। তাদেরকে কোয়ার্টার সিস্টেম দেওয়া থাকে, স্কুলে থাকতে হয়। তুমি মানে মানে নোট এ জোকস, ইট ইজ নট এ জোকস। স্যার, এবং এখানে স্যার দেখো হ্যাঁ বলো। বলছি স্যার, এটাতে শুধুমাত্র রিটেন ক্লিয়ার করলেই তো হয়, একমাত্র ইন্টারভিউ তো রিটিন, নেই? না এখানে মানে আর একটা জিনিস, হ্যাঁ, যেটা তুমি বললে আমি এখনই বলতাম যে এটা শুধুমাত্র এক্সাম দিতে হয়, অনলি এক্সাম।
নোট হচ্ছে কি তোমার ইন্টারভিউ। জাস্ট এক্সামের তুমি যখন নোটিফিকেশন বেরোনোর পরে যখন তুমি ফর্ম ফিল আপ করার সময় যে যে ডকুমেন্ট গুলো আপলোড করবে, এক্সামের পরে শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, অনলি ডকুমেন্ট ভেরিফিকেশন। তারপরে তোমাকে জয়েনিং লেটার দিয়ে দেবে। এই জয়েনিং লেটার অনুযায়ী তোমার যেখানে জয়েনিং থাকবে সেখানে তুমি গিয়ে জয়েন করতে পারবে। ভাবতে পারছো, ইএমআরএস পিজিটি ইট ইজ নট এ জোকস। এবং দেখো এখানে যদিও তোমরা দেখতে পাচ্ছ এখানে আহ, একটু পাস করাটা ডিফিকাল্ট রয়েছে, কারণ তুমি যদি শুধু সাবজেক্টে তোমার মনোবল মানে সাবজেক্টে জ্ঞান থাকলে হয় না। এখানে তোমার সাবজেক্টের পাশাপাশি বাকি যে জিনিসগুলো দেখতে পেয়েছো, যেমন জেনারেল পেপারে তোমাকে কম্পালসারি পাস করতে হবে। জেনারেল পেপারে কি কি থাকে দেখলে, হিন্দি আর ইংলিশ। এখানে তোমাকে 40% হচ্ছে কি তোমার নাম্বার পেতে হবে। 10টা করে 20টা কোশ্চেন থাকে, এখানে তোমাকে কিন্তু চারটা চারটা করে সঠিক করতে হবে। মানে এগুলোতেও তোমার নেগেটিভ মার্কিং রয়েছে। তো ওতে হচ্ছে কি এখানে এই জন্য তোমাদের প্রত্যেক সপ্তাহে হিন্দি আর ইংলিশের ক্লাস থাকছে অল্টারনেটিভ করে। এই রবিবার যেমন হচ্ছে তোমার ইংলিশ হচ্ছে, পরের রবিবার আছে হিন্দি হবে, আবার পরের রবিবার ইংলিশ হবে, তারপরে রবিবার হিন্দি হবে। তো এই কারণে রাখা হয়েছে, কারণ এটা তোমাদের এরকম 8 মাস ধরে ক্লাস চলবে, ইংলিশ হিন্দি কোনোদিন বাদ যাবে না। কারণ কেন, যেহেতু 40% নাম্বার তোমাদেরকে পেতে হবে। আর তোমরা যদি সেই জায়গায় পিছিয়ে যাও তাহলে কি করে হবে বাবা, তাই না? তোমরা যদি ক্লাস না করো তাহলে কি করে হবে? আমি বুঝলাম তোমরা রেকর্ডেড ক্লাস দেখো, কিন্তু তবে লাইভ ক্লাস না দেখলে বা লাইভ ক্লাস না করলে এই জিনিসগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে, তাই না? তোমাদের যে প্রবলেম গুলো হতে পারে সেই জিনিসগুলো তোমরা বলতে পারবে না রেকর্ডেড ক্লাসে, তাই না? তো সেই জায়গায় আমি বলবো তোমরা হচ্ছে কি রেগুলার বেসিসে ক্লাসগুলো করো। দেখো এই একটা বছর তোমরা খেটে দাও, 8টা মাস খেটে দাও, দেখবে ইএমআরএস তোমাদের হাতে চলে আসবে। কারণ এখন যা চাকরির মন্দা বাজার রয়েছে, আমাদের তো ওয়েস্ট বেঙ্গলে প্রায় পরীক্ষা না হওয়ার পথেই চলে গেছে বলতে গেলে। একটাই হচ্ছে তোমাদেরকে টার্গেট নিতে হবে ইএমআরএস। তোমরা যেহেতু হচ্ছে কি এই ইএমআরএস এর জন্য কোয়ালিফাইড, তাই না? তোমাদের সবার হচ্ছে মাস্টার্স রয়েছে, তোমাদের সবার হচ্ছে বিএড রয়েছে। তোমরা অনেকেই আবার ইএমআরএস প্রিভিয়াস ইয়ারটাও দিয়ে ফেলেছো, তোমরা দিয়েছো পরীক্ষা, তা পরীক্ষার সম্বন্ধে জানো। শুধুমাত্র একটা প্রিপারেশন নেওয়ার অপেক্ষা। যারা যে সাবজেক্টে তোমার হচ্ছে এই প্রবলেম মনে হয়েছে, বা এই যে বললে কারো হিন্দিতে তোমার জন্য তোমরা পেতে পারোনি, বা কেউ ইংলিশের জন্য পেতে পারোনি, তো সেই জায়গাগুলো এই সময়ে তোমাদেরকে প্রিপেয়ার করে নিতে হবে, তাই না? বলতে বলতে কিন্তু সময় চলে যাবে, পরীক্ষা আবার চলে আসবে। আর তো সময় তো থাকবে না, তোমরা জানো এর এজ লিমিট রয়েছে জেনারেলের জন্য 40। এই 40 হয়ে গেলে, তার বেশি হয়ে গেলে তোমরা আর দিতে পারবে না। কি বললাম বুঝতে পারো? তো সেই জায়গায় হচ্ছে কি তোমার এবং আরেকটা জিনিস তোমরা জানো, ইএমআরএস তো আর প্রতি বছর হবে না, কারণ ইএমআরএস এর যে ভ্যাকেন্সির সংখ্যা ছিল 50,000। এটা 3টে স্টেপে পরীক্ষা নিবে বলেছিল, তাই না? স্টেপ 1, স্টেপ 2 আর স্টেপ 3। তো স্টেপ 1 হচ্ছে তোমার পরীক্ষাটা 2023-এ হয়ে গেল। স্টেপ 2 হচ্ছে কি তোমার 2024-এ হবে। এটা আমরা যতটুকু জানতে পারছি প্রায় 14 থেকে ওই 16,000 মতন ভ্যাকেন্সি হবে। ঠিক আছে, 14 থেকে 15,000। তার মধ্যে দেখো তোমাদের এই যে 14 থেকে 16,000, এটা ওভারঅল সবকিছু মিলিয়ে তোমাদের পিজিটির জন্য কত হতে পারে। পিজিটির জন্য এবারে যেহেতু প্রায় 3,500-4,000 মতন ছিল, ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানেও আমরা ধরে নিলাম যে তর্কের খাতিরে 3 থেকে 5,000 হতে পারে। ঠিক আছে, পিজিটির জন্য 5,000 যাবে না, ওই 3-3.5-এর মধ্যে থাকবে। তার মধ্যে তোমাদের বায়োলজির জন্য কত থাকবে? বায়োলজির জন্য ধরে নিলাম আমি তোমার হচ্ছে কি 1 কে কাছাকাছি, 1,000 কাছাকাছি। ঠিক আছে, কারণ বায়োলজি সিটটা বেশি থাকে তোমরা জানো। তো সেক্ষেত্রে এই সিটের মধ্যে তোমাকে কম্পিটিশন করতে হবে, পিজিটির কথা বলছি শুধুমাত্র, পিজিটি বায়োলজির কথা। তো সেই জায়গায় তোমাকে একটা সিট পেতে গেলে অবভিয়াসলি সংগ্রাম করতে হবে। কারণ এখানে তোমাকে শুধুমাত্র যে কাট অফ পেলে হবে না, তাহলে তোমাকে কি করতে হবে? প্রথম কথা হচ্ছে কি তোমাকে আহ জেনারেল ইংলিশে পাস করতে হবে আগে, জেনারেল হিন্দিতে পাস করতে হবে, তারপর তোমাকে জেনারেল পেপারে ঢুকতে হবে। জেনারেল পেপারে কি কি থাকে? জিকে থাকে, তোমার কি থাকে? রিজনিং থাকে, তোমার কি থাকে? আইসিটি থাকে, আর কি থাকে? তোমার হচ্ছে কি টিচিং অ্যাপটিটিউড থাকে, তাই না? আর কি থাকে? আর হচ্ছে কি তোমার যেটা আমরা দেখলাম যে সাবজেক্ট ডোমেইন থেকে থাকে 70টা কোশ্চেন, আর 10টা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন থাকবে আইসিটি, তোমার কি বলে এনইপি থেকে। আর স্টাডি বেস কিছু অ্যাক্টিভিটি থাকে, সেখান থেকে কিছু কোশ্চেন থাকে, তাই না? তো সেই জায়গায় আমরা যদি দেখি, তাহলে কি দেখতে পাচ্ছি আমরা এখানে, যে এই জিনিসগুলোকে তোমাকে কিন্তু উদ্ধার করতে গেলে যথেষ্ট সময় দিয়ে পড়াশোনা করতে হবে, তাই না? কারণ শুধুমাত্র তুমি ইংলিশ হিন্দিতে পাস করে গেলে হবে না, সাবজেক্টেও তোমাকে দক্ষতা থাকতে হবে, জেনারেল পেপারে দক্ষতা থাকতে হবে। তাহলে এই সবগুলো মিলিয়ে এবারে মনে হয় তোমাদের কাট অফ উঠেছিল কত? এবারে মনে হয় 68 না কত উঠেছিল, আউট অফ কত? 130। বুঝতে পেরেছো তো? 130-এর মধ্যে 68।
মানে অনেক কাট অফ কম, ভাবতেই পারছো। এই 68 না 67 সম্ভবত, 67 বা না 68, এটা তোমাকে 130-এর মধ্যে কেন? তোমরা জানো যে 150-এ পরীক্ষা হয়, তাহলে 130 কেন? এখানে 20 নাম্বার বাদ চলে যাচ্ছে কেন? হিন্দি আর হচ্ছে কি তোমার ইংলিশের জন্য, তাই না? ইংলিশ আর হিন্দিতে কম্পালসারি 40% পাস, বাকি থাকলো 130। সেই 130-এর মধ্যে মাত্র 68 পেলে পাস, ভাবতে পারছো? তো সেই জায়গায় যারা 68 নাম্বার পেয়েছিল, ঠিক আছে, তো তারাই কিন্তু তোমার হচ্ছে কি জব করছে, বা তারা হচ্ছে কি ভেরিফিকেশনে ডাক পেয়েছে, তারা ডকুমেন্ট ভেরিফিকেশন করে তারা হচ্ছে কি আজকে চাকরি করছে, বুঝতে পারলে? আর চাকরি, শুধু চাকরি করছে তা বললে হবে না, সম্মানজনক চাকরি করছে, কারণ তোমাদেরকে বললাম প্রায় 68 থেকে 70K স্টার্টিং স্যালারি, বুঝতে পেরেছো তো? মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো পরীক্ষা হয়, বিশেষ টিশেষ ধরো, তার থেকেও এখানে কিন্তু হাই গ্রেড চাকরি। তাই তো, তোমরা কি মনে করো বলো? একটা 68 থেকে 70 হাজার মাইনে যুক্ত তার মানে স্টার্টিং আমি যদি স্যালারি। মানে হিন্দিটা করতে পারতাম তাহলে মানে মানে হয়েই যেত। হ্যাঁ, তাহলে তোমার আজকে মাস মাস শেষে হচ্ছে কি তোমার এই টাকাটা তোমার অ্যাকাউন্টে হচ্ছে কি ক্রেডিট হচ্ছে, তাই না? এই হ্যাঁ, এই এই সব- হিন্দিতেই পুরো আটকে গেলাম। হিন্দি আর জিকেটা ভালো হয়নি আর হিন্দিটা হয়নি, এই দুটো তাহলে জিনিসই ভালো হয়। তাহলে তোমরা হচ্ছে কি ইরেগুলার ভাবে ক্লাস করছো, তোমরা একটা কোর্সে জয়েন করেছো, সেখানে রেগুলার বেসিসে ক্লাস দেওয়া হচ্ছে, আর তোমরা হচ্ছে কি জয়েন করছো না, তাই না? স্যার আগের ক্লাসগুলো সবগুলোই স্যার এতে দেয়া হয়ে গেছে। হ্যাঁ, সবগুলো দেওয়া হয়েছে। তোমরা দেখো, তোমাদেরকে আমি আবার দেখিয়ে দিচ্ছি যাদের সমস্যা হচ্ছে, কারণ এই এতজনকে একসঙ্গে পাওয়া যায় না। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা পাবে। তোমরা, আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি কম্পিউটার মানে অ্যাপসে ল্যাপটপে। অ্যাপসে গিয়ে আছে, অ্যাপসে ভিডিওতে তোমরা গিয়ে পাওয়া যাচ্ছে। তোমরা হ্যাঁ, তোমরা ল্যাপটপেও ঢুকতে পারো, বা তোমরা হচ্ছে কম্পিউটারেও ঢুকতে পারো, ঠিক আছে? যে কোনো সিস্টেমে গিয়ে তোমরা দেখতে পারো। কারণ আমি এখানে যেহেতু আর মোবাইলে তো দেখাতে পারবো না, কারণ ল্যাপটপে আমি ক্লাস নিচ্ছি বলে। তো এখানে তোমরা কি করে ল্যাপটপে, মানে কি করে ল্যাপটপেও ঢুকতে পারো দেখে নাও, বা কি 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 ক্লাসগুলো দেওয়া হয়েছে তোমরা দেখে নাও, ঠিক আছে? তোমরা লাইভ দেখে নাও, দিলে জিনিসটা তোমাদের সুবিধা হবে। যারা ভাবছো যে স্যার ক্লাসগুলো কোথায় দেওয়া হচ্ছে বা কি জিনিস, যারা জানো তারা ঠিক আছে, যারা জানে না তাদের জন্য তোমরা কি করবে, তোমাদের হচ্ছে কি আহ, এই যে ইয়েটা তোমার হচ্ছে কি, যেটা লগ ইন আইডি আর পাসওয়ার্ড দেওয়া হয়েছে সবার, মানে লগ ইন আইডিটা হচ্ছে তোমার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দেওয়া হয়েছে সবাইকে, সবাই পেয়েছো তো যারা ক্লাস করছো তোমরা? এই এটা ধরো আমার যেটা আছে এডমিনের লগ ইন। তো এখানে তোমরা নিশ্চয়ই গেছিলে কোথায়, তোমাদের যে পারচেস কোর্স বলে, সেখানে তোমরা দেখতে পাবে কি এখানে যে ইএমআরএস বেচ কোর্স দেওয়া আছে, সেখানে এখনো পর্যন্ত দুটো মক টেস্ট দেওয়া আছে। আজকে মক টেস্ট গুলো দেওয়া হয়নি, দেওয়া হবে রবিবার মক টেস্ট দেওয়া হয়। তোমরা কোথায় পাবে? এই নাম্বার, এই যে লিঙ্কে গেলে পাবে, ঠিক আছে? তোমরা কোথায় পাবে? এই লিঙ্কে গেলে পাবে। এই লিঙ্কে দেখো এখানে আপাতত হচ্ছে কি তোমার লিঙ্ক গুলো দেওয়া রয়েছে দুটো। তোমরা আজকে বাকি যে ক্লাসগুলো হয়েছে সারা সপ্তাহে সেই লিঙ্ক গুলো পেয়ে যাবে, ইনক্লুডিং এই যে আজকে যে ক্লাস হচ্ছে যে কম্পিউটারের, সেই ক্লাসেরও মক টেস্ট তোমরা পেয়ে যাবে। এই লিঙ্কে গেলে পাবে, জাস্ট লিঙ্কে ক্লিক করলেই এখানে ওপেন দেখাবে, ওপেনে ক্লিক করলেই তোমাদের ওপেন হয়ে যাবে। আচ্ছা, এবার ভিডিও কোথায় পাবে? ভিডিওগুলো দেখো, এই যে তোমার ইএমআরএস যে কোর্সটা রয়েছে সেখানে টোটাল 10টা ভিডিও এখনো পর্যন্ত দেওয়া হয়েছে। তার মধ্যে দেখো বায়োলজির ক্ষেত্রে কোথায় কি কি দেওয়া হয়েছে দেখো। দেখো এখানে পুরো ফোল্ডার তৈরি করে দেওয়া হয়েছে, মানে সিলেবাস ধরবে, দেখবে সিলেবাসে যেভাবে পরপর রয়েছে। প্রথম রয়েছে তোমরা জানো দ্য লিভিং ওয়ার্ল্ড। লিভিং ওয়ার্ল্ডে দেখো দুটো ক্লাস রয়েছে। একটা লিভিং ওয়ার্ল্ডে তোমরা জানো যে প্রথমে যে ক্লাসটা হয়েছিল টেক্সোনমি নোমেনক্লেচার সম্বন্ধে, মানে টেক্সোনমি আর সিস্টেমেটিক সম্বন্ধে। আর তারপরে দেখো কনসেপ্ট অফ স্পিসিস এন্ড ট্যাক্সোনমি হায়ারার্কি বা নেমিয়ান নোমেনক্লেচার, দুটো ক্লাসই আমি নিয়েছি এখানে। তোমরা এখানে জাস্ট ক্লিক করলে ওপেন হয়ে যাবে। ঠিক আছে? কিভাবে? এখানে যদি তোমরা দেখো দ্য সেল দ্য ইউনিট অফ লাইফ, এখানে দেখো তোমাদের অলরেডি 4টা ক্লাস হয়েছে। কে নিয়েছে? তোমাদের তোমাদের ম্যাডাম নিয়েছে। এখানে দেখো সেল দ্য ইউনিট অফ লাইফ, সেল দ্য ইউনিট অফ লাইফ পার্ট 2, ইয়ার গোলগি বডি লাইসোজোম ভেকুবল সম্বন্ধে পড়িয়েছিল, মাইটোকন্ড্রিয়া মেসোজোম, 4টা ক্লাস হয়েছে, তোমরা এখানে পেয়ে যাবে। জাস্ট লিঙ্কে ক্লিক করবে, ওপেন হয়ে যাবে। আচ্ছা, আর কি? তারপর হচ্ছে তোমরা কিভাবে পিডিএফ নোট ডকুমেন্ট গুলো দেখতে পাবে। আচ্ছা, এটা হয়ে গেল তোমাদের। আচ্ছা, পিডিএফ দেখানোর আগে আমি দেখিয়ে দিয়েছি জেনারেল ইংলিশে। জেনারেল ইংলিশে দেখো তোমাদের এই কালকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়ে তোমাদের স্যার, যে ইংলিশের স্যার তোমাদেরকে পড়িয়েছে, তাই না? এখানে তোমরা দেখো, এখানে পেয়ে যাবে ভিডিওটা, এই যে জেনারেল ইংলিশ ইএমআরএস পিজিটি, এখানে তোমরা পেয়ে যাবে যে কি ইংলিশের তো কোশ্চেন ছিল। এখানে তো লিঙ্ক আসেনি, যে হ্যাঁ, বলো। জেনারেল ইংলিশের লিঙ্ক তো আসেনি, তাহলে কি করে জানবো? আর গেছে বাবা, এটা যে দেখিয়েছি, যেটা আমি এটা তোমাদের সফটওয়্যারটা খুলে দেখাচ্ছি, তুমি দেখো ভালো করে। আচ্ছা, তুমি কোথায় যাবে? দেখো কোথায় যাবে, এই যে তোমার দেখতে পাবে তুমি যে ইংলিশ পার্টে জেনারেল ইংলিশে ক্লিক করো। জেনারেল ইংলিশে ক্লিক করার পরে দেখবে প্রিভিয়াস ইয়ার 2023 অ্যান্সার ডিসকাশন, ঠিক আছে? ওটাতে ক্লিক করবে, ক্লিক করলে এই জিনিসটা দেখতে পাবে। দেখো তুমি যেটা আমি পরপর দেখছি, আগে দেখে নাও।
পার্টস অফ স্পিচ পড়িয়েছিল স্যার। দেখো পার্টস অফ স্পিচ ভিডিও রয়েছে এখানে। আচ্ছা, দুটো এক্সট্রা দেওয়া রয়েছে, এটা ক্লাস হয়নি, আমি জাস্ট দিয়ে রেখেছি কারণ আমাদের প্রিভিয়াস একজন ইংলিশের টিচার ক্লাস নিয়েছিল, অ্যাডভার্বস আর দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এগুলো আবার পড়ানো হবে। জাস্ট তোমাদেরকে যেহেতু ইংলিশে তোমরা ভয় পাবে বলে এখানে অ্যাডভার্বস আর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এখানে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা দেখে নিতে পারো। আর এবারে দেখো পিডিএফ গুলো কোথায় পাবে। পিডিএফ গুলো দেখো এখানে, দেখো নাম্বার অফ ডকুমেন্টে যাইলে, ডকুমেন্টে যাওয়ার পরে দেখো এখানে বায়োলজি, জেনারেল ইংলিশ আর ইএমআরএস পিজিটি কমপ্লিট সিলেবাস। তোমরা এখানে সিলেবাসে ক্লিক করলে দেখো সিলেবাসটা ওপেন হয়ে যাবে। আমি দিয়ে রেখেছি কারণ কারণ এই সিলেবাসটা দেওয়া থাকলে বাইরে তোমরা যখন খুশি এই সিলেবাসটাকে ওপেন করে দেখতে পারো। দেখো এখানে সিলেবাসটা দেখতে পাচ্ছ, তোমরা কি দেখতে পাচ্ছ না ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছ? কারণ এটা ইয়ে করা আছে, হাইড করা আছে। দেখতে পাচ্ছ কি যে পিডিএফটা হ্যাঁ ওপেন স্যার হয়েছে দেখা তোমরা যাচ্ছে। আজ দেখতে পাচ্ছ? তো এখানে দেখো ইএমআরএস শিক্ষক নিয়োগের যে ডিটেল সিলেবাস দেখো আমি বানিয়ে দিয়েছি তোমাদের। জেনারেল পেপারে রয়েছে দেখো জেনারেল অ্যাওয়ারনেস, হ্যাঁ, রিজনিং এবিলিটি, আইসিটি, তারপর হচ্ছে তোমার টিচিং অ্যাপটিটিউড। তারপরে দেখো এখানে এই যে টিচিং অ্যাপটিটিউডের পরে রয়েছে দেখো এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটি আর ন্যাশনাল এডুকেশন পলিসি, এগুলো জেনারেল পেপারের আন্ডারে চলে যাবে। জেনারেল ইংলিশে দেখো ভার্ব, টেন্স, ভয়েস এগুলো রয়েছে, আর হিন্দিতে রয়েছে। হিন্দি স্যার তোমাদের সামনে রবিবার থেকে ক্লাস নেবে। আর এখানে তোমাদের যেটা সাবজেক্ট পেপার বায়োলজি, তার জন্য এখানে মেনশন করে দেওয়া হয়েছে কোন স্যার কোন ক্লাসটা নেবে। ঠিক আছে, এই জিনিসটাও তোমাদেরকে এখানে মেনশন করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখানে তোমরা এগুলো দেখতে পাবে। আচ্ছা, তার পাশাপাশি তোমরা সাবজেক্টের বা ইংলিশের যতগুলো ক্লাস হয়েছে বাকি ক্লাসগুলো হয়ে গেলে, ক্লাস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপডেট হয়ে যাবে, নতুন ফোল্ডার চলে আসবে, এখানে ক্লাসগুলো সব ঢুকিয়ে দেওয়া হবে। মানে সবগুলোই তোমরা ভিডিও দেখতে পাবে, মক টেস্টও দেখতে পাবে, আবার এখানে ডকুমেন্টও দেখতে পাবে। দেখো এখানে বায়োলজি যে ক্লাসগুলো হয়েছে তার দেখো নোটসগুলো এখানে রয়েছে। হ্যাঁ, এখানে আবার নোটসগুলো শুধুমাত্র এমনি করে ফেলে দেওয়া হয়নি, সাজিয়ে দেওয়া হয়েছে। লিভিং ওয়ার্ল্ডে যে ক্লাস হয়েছে তার নোটসগুলো এখানে দেখতে পাবে। আবার দেখো তোমার যেটা দ্য সেল দ্য ইউনিট অফ লাইফ যে ক্লাসগুলো হয়েছে তারও নোটসগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ। যতগুলো ক্লাস নোটস প্লাস পিডিএফ নোটস, এখানে দুটো করে, প্রত্যেকটা ক্লাসে তোমরা দুটো করে নোটস পাবে। একটা ক্লাস নোটস, একটা হচ্ছে তোমার পিডিএফ নোটস। ক্লাস নোটস কি জিনিস? ক্লাসের সময় যে জিনিসটা পড়ানো হলো, অনেক সময় লিখে লিখে বা ছবি এঁকে পড়ানো হলো, সেই নোটসটাও আমরা দিয়ে দিই। আর ক্লাসের আগে যে পিডিএফ নোটস সেটাও তোমাদেরকে আগে দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এটা তোমরা পেয়ে যাবে। ঠিক একইভাবে ইংলিশের যে ক্লাসটা হয়েছে, ঠিক আছে, সেই নোটসটাও এখানে দিয়ে দেওয়া হয়। যেমন প্রিভিয়াস ইয়ার যেটা দেওয়া হলো তোমাদের, স্যার যেটা পড়িয়েছে জেনারেল ইংলিশে, দেখো এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, এটা তোমাদের এখান থেকে গিয়ে ওপেন করে দেখতে পারো বা ক্লাসও করতে পারো। ঠিক আছে, তোমাদের যেটা সুবিধা হয়। তো এখানে দেখো স্যার সুন্দর করে ক্লাস নিয়েছিল, তার পিডিএফটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা উত্তরগুলো করে দিয়েছে, কেন হয়েছে সমস্ত জিনিসগুলোকে করে দেখে দেওয়া হয়েছে। তো এইভাবেই ক্লাস চলবে, এইভাবেই প্রত্যেকটা ক্লাস, যেভাবে তোমাদের রুটিন রয়েছে সপ্তাহে 5টা ক্লাস, সেই রুটিন ধরেই ক্লাস চলবে। তোমাদের কি, তোমরা সেই রুটিনটাকে ফলো করে ক্লাসগুলোকে অ্যাটেন্ড করতে হবে। কি বললাম বুঝতে পারো? না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। কারণ না হলে হচ্ছে কি তোমার ক্লাসের সমস্যা ঘটছে। আমি যে নতুন টিচার রিক্রুট করছি, সেই তারা হচ্ছে কি ক্লাসের মনোবল হারিয়ে ফেলবে, তাই না? দেখো তোমরা দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে করে আরো অনেক টিচার ক্লাস নেবে। ঠিক আছে, ইতিমধ্যে তোমরা জানো যে এখন 5জন ক্লাস নিচ্ছে, আরো 2জন ক্লাস নেবে এই সামনের সপ্তাহ থেকে, 7জন হয়ে যাবে। ঠিক আছে, তো অতএব সেই জায়গাগুলোতে দাঁড়িয়ে তোমাদের কিন্তু ক্লাস কিন্তু অ্যাটেন্ড করতে হবে। বুঝতে পারো? চলো তাহলে আজকে যেটা আমরা পড়ালাম আইসিটি থেকে প্রিভিয়াস ইয়ার যেটা কোশ্চেনটা এসেছিল, তোমরা যেহেতু সবাই প্রথমের দিকে ছিলে না, তো দেখে নাও, আমি উত্তরগুলো শুধু বলে যাচ্ছি। যে প্রথমে ছিল যে কোন সফটওয়্যারটাকে আমরা ইউজ করি অ্যানিমেটেড মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করার জন্য, সেটা হচ্ছে কি তোমার মাইক্রোসফট পাওয়ার। পরের কোশ্চেন আমরা বলেছিলাম যে ইউপিএস এর ফুল ফর্ম কি, না আন ইন্টারেবল পাওয়ার সাপ্লাই, উত্তর হয়ে যাবে অপশন 3। তারপর দেখলাম আমরা যে আমরা যখন হচ্ছে দুটো স্মার্টফোনকে কানেক্ট করি ব্লুটুথের মাধ্যমে, যখন আমরা ফটো শেয়ার করি, তখন যেটা এখানে কাজ করে সেটা হচ্ছে পেন। একদম। স্যার আগের কোশ্চেনটাতে একটা কোশ্চেন ছিল, আমি কোন জিজ্ঞেস কি গো? করতে ভুলে গেলাম। কি গো? এদের এমএন এর ফুল ফর্মটা আচ্ছা, বলো কি, যারা ক্লাস করছো তোমরা বলো কম্পিউটারে MAN ফুল ফর্মটা কি? ওটা মনে পড়ছে না আমার। এটা হচ্ছে তোমার মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। একদম, মেট্রোপলিটিয়ান পলিটান তোমার হচ্ছে কি এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, চলো এবার কি ছিল দেখো। এবার ছিল যে সাইবার ক্রাইমের মধ্যে কোনটা পড়ে না। সাইবার ক্রাইম তোমরা অ্যাক্ট এসছে আমাদের ইন্ডিয়াতে, জানো 2000 সালে। তো সেই সাইবার ক্রাইম অ্যাক্টের মধ্যে কোনটা পড়ছে না? কোনো স্টোর থেকে যদি আমরা মনিটর
চুরি করি, তাহলে সেটা কিন্তু সাইবার ক্রাইমের মধ্যে পড়ছে না। বাকি যেগুলো রয়েছে, শিশুদের পর্নোগ্রাফি তৈরি করে ডিস্ট্রিবিউট করা ইন্টারনেটে, বা আমরা কোনো পার্সোনাল ইনফরমেশন কারোর নিয়ে মিসইউজ করছি ইন্টারনেটে, বা কাউকে আমরা ফেক ইমেল পাঠাচ্ছি তার পার্সোনাল ইনফরমেশন নেওয়ার জন্য, এগুলো সমস্ত কিন্তু সাইবার ক্রাইম অ্যাক্টের মধ্যে পড়ছে। আচ্ছা, তারপর ছিল তোমাদের এখানে যে ইজ নট এ সোর্স অফ দ্য ভাইরাস এন্টারিং, অর্থাৎ তোমার সিস্টেমে ভাইরাস ঢুকতে পারবে না কোনটার মাধ্যমে। দেখো, ইমেল অ্যাটাচমেন্টে প্রচুর ভাইরাস এন্টার করে, হার্ড ডিস্ক বা পেন ড্রাইভের ক্ষেত্রেও ভাইরাস এন্টার করে, কিন্তু প্রিন্ট আউট নেওয়ার সময় কোনো ভাইরাস কিন্তু এন্টার করতে পারে না, কারণ এটা আউটপুট ডিভাইস, এখানে হার্ড কপি বেরায়, এখানে কোনোভাবেই এন্টার করতে পারবে না। মেক এ ফ্রি প্লাস ইজ এন এক্সাম্পল অফ হচ্ছে অ্যান্টিভাইরাস, এটা আমরা কম্পিউটারে দিয়ে থাকি যাতে করে ভাইরাস এন্টার না করে যায়, এটা হচ্ছে কি এটা অ্যান্টিভাইরাস হিসাবে দেওয়া থাকে। আচ্ছা, অপারেটিং হুইচ অফ দ্য ফলোইং ক্লাউড স্টোরেজ ডিভাইস ওন্ড বাই মাইক্রোসফট। তো এখানে দেখো, মাইক্রোসফটের ক্ষেত্রে যে ক্লাউড স্টোরেজ ডিভাইস সিস্টেমটা রয়েছে, এটা কি জন্য না, এটার নাম কি না, হচ্ছে ওয়ান ড্রাইভ। ওয়ান ড্রাইভে আমরা কি করি, তার নিজস্ব হচ্ছে মাইক্রোসফটের স্টোরেজ ডিভাইস, এখানে আমরা কি করি, এই ওয়ান ড্রাইভের মাধ্যমে অনেক কিছু ডকুমেন্ট সেখানে আমরা স্টোর করতে পারি। আচ্ছা, তারপরে কোর্সে যেটা ছিল যে আমরা শর্টকাট কি হিসাবে যখন কোনো কিছু সিলেক্টেড টেক্সটকে কপি করি, তখন আমরা যে শর্টকাট কি ইউজ করি তার নাম কি, কন্ট্রোল সি। বাকি যেগুলো রয়েছে তোমরা জানো, কন্ট্রোল ও মানে কোনো ডকুমেন্ট ওপেন করার জন্য, কন্ট্রোল পি মানে প্রিন্ট করার জন্য, কন্ট্রোল এক্স মানে কাট করার জন্য, কন্ট্রোল ভি মানে পেস্ট করার জন্য। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা শর্টকাট কি গুলোকে ইউজ করি। আচ্ছা, আর কি রয়েছে এখানে ছিল তোমাদের, কোনগুলো অনলি ইনপুট ডিভাইস। তো ইনপুট ডিভাইস হিসাবে আমরা বললাম জয়স্টিক, মাইক্রোফোন এবং স্ক্যানার, এগুলোকে আমরা ইনপুট ডিভাইস হিসাবে ইউজ করি। ঠিক আছে, ইনপুট ডিভাইস হিসাবে আমরা এগুলোকে ব্যবহার করি। আচ্ছা, আর কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ এন অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেম মানে উইন্ডোজ হচ্ছে কি আমরা অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করি। তো এই যে 10টা কোশ্চেন ছিল তোমাদের প্রিভিয়াস ইয়ার 2023-এ, ঠিক আছে, আশা করি তোমরা যদি পরীক্ষা দিতে 10-এ 10 কিন্তু তোমরা পেয়ে যেতে, তাই না, কারণ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু সহজ ছিল। তো ওতেই হচ্ছে কি দেখো, আমি বলবো না যে পরীক্ষাটা খুব হার্ডেস্ট, এমন নয়, কিন্তু একটু চাপ কেন রয়েছে, যেহেতু এই জেনারেল ইংলিশ আর হিন্দিটার ক্ষেত্রে তোমাদেরকে একটু ভয়ের কারণ রয়েছে। কারণ কেন না, সেখানে যেহেতু 40% নাম্বার ক্যারি করতে হবে, তবে গিয়ে তোমরা পাস করতে পারবে, আদারওয়াইজ তোমাদের বাকি খাতাগুলো দেখা হবে না। তো সেই জায়গাতে তোমরা দাঁড়িয়ে, আজকে যে ক্লাসটা থাকে রাত 7টা থেকে 8টা, তাই তো, 7টা থেকে 8টা, তো তাহলে এই হ্যাঁ, তো ক্লাসের টাইমিংটা এবার বলে দিন, 7টায় আছে? হ্যাঁ, 7টা থেকে 8টা, 7টা থেকে আছে, না, আসলে তাই তো। আজকে আমার মক টেস্ট আছে না, ইয়ের পিএসসি মক টেস্ট ক্লাস, ওই জন্য বলছি করে দিন। মক টেস্ট ক্লাস, বলো বলো কি বলছো, বলো ভালো করে বলো। স্যার বলছি তাহলে মক টেস্ট গুলো আগে তাহলে শেষ করে নেবো সব তাহলে। হ্যাঁ, মক টেস্ট গুলো মানে তুমি, মক টেস্ট তো তুমি সারাদিন দাও না, কোনো অসুবিধা নেই, মক টেস্ট তুমি সারাদিন দাও। এবার হচ্ছে তোমার 7টা থেকে 8টা 1 ঘন্টা ক্লাস তুমি অ্যাটেন্ড করতে পারো। ঠিক আছে। আচ্ছা, আজকের আর ক্লাসটা আমি কন্টিনিউ করছি না, কারণ কেন, কারণ আর বাকিগুলো আমি না রেডি করিনি আর কি, সত্যি কথা বলতে, কারণ প্রিভিয়াস ইয়ারটা আমার আজকে মানে যেটা টার্গেট ছিল, যে পুরো হচ্ছে কি তোমার প্রিভিয়াস ইয়ার যা কোশ্চেন ছিল মানে জেনারেল পেপারে সবকিছু করিয়ে দেওয়া, কিন্তু কোশ্চেনটা আমি এই হাতে পেলাম, তো যার কারণে আমার পুরোটা রেডি করা হয়নি। আপাতত আমি আইসিটিটা আছে রেডি করেছিলাম। ঠিক আছে, আমাকে একটু জাস্ট সময় দাও, পরের ক্লাসে আমি বাকি যে পোর্শনগুলো রয়েছে, অর্থাৎ তোমাদের হচ্ছে কি রিজনিং, বা তোমার হচ্ছে জিকে, বা তোমার হচ্ছে কি কি বলে টিচিং অ্যাপটিটিউড, ঠিক আছে, এই পোর্শনগুলোতে যা যা কোশ্চেন তোমাদের প্রিভিয়াস ইয়ার এসেছিল, আমি একটাই ক্লাসে সমস্ত জিনিসগুলোকে রেডি করিয়ে দাও। ঠিক আছে, মানে করিয়ে দাও, এমন ভাবে তোমাদেরকে বোঝাবো, আশা করি তোমরা হচ্ছে কি সেই জিনিসগুলোর উত্তর কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, আর আজকে এই 10টা ক্লাস তোমরা 10টা কোশ্চেনের উত্তর কিন্তু সবাই বুঝতে পেরেছো, তাই না। তো তোমরা হচ্ছে কি আজকে ক্লাসটা আমাকে একটু টাইম দাও। ঠিক আছে, তো পরের ক্লাস থেকে যে টাইমটা দেওয়া আছে সেই টাইম মতোই তোমাদের ক্লাস হবে, কোনো অসুবিধা হবে না। কি বলা বুঝতে পারলে? আর আজকে স্যার তোমাদেরকে আমি স্যার শুধু বারবার করে কম্পিউটার থেকে রিকোয়েস্ট কি করছি, 10 নাম্বার থাকবে? কম্পিউটার থেকে 10টা কোশ্চেন থাকবে। ও আচ্ছা, আজকে যেটা হলো এটা মানে আইটিসি থেকে আর কি, কম্পিউটার থেকে। ইয়েস ইয়েস। আর মানে তোমাদেরকে স্যার আমি ওটা জেনারেল নলেজের মধ্যেই থাকবে আর কি, কম্পিউটার 10 নাম্বার আর জেনারেল হচ্ছে পেপার, জেনারেল পেপারের বাকি, মধ্যে, হ্যাঁ জেনারেল জেনারেল পেপারের, পেপার মানে আর বাকি জেনারেল পেপারের নাম্বারটা কত জানো? মানে আর বাকি হিন্দি আর ইংরেজিটা বাকি হলো 10-10-20, আর তুমি জেনারেল তুমি পেপারে আমি বলে দিচ্ছি চুপ করো তুমি। জিকে তে থাকবে হচ্ছে তোমার 10টা। আচ্ছা, রিজনিং থাকবে হচ্ছে তোমার 20টা। আর আইসিটি থাকলে হচ্ছে তোমার 10টা। আর তোমার হচ্ছে কি টিচিং অ্যাপটিটিউড থেকে থাকবে 10টা। টোটাল কথা হলো দেখো 10, 30, 40, 50টা। এটা হচ্ছে তোমার জেনারেল পেপারের তোমার হচ্ছে কি সিলেবাস। জিকে থেকে থাকছে 10টা,
জিকে প্লাস ওই কারেন্ট অ্যাফেয়ার্স আর কি একসঙ্গে আর কি। আচ্ছা, রিজনিং থেকে থাকছে 20টা কোশ্চেন, আইসিটি থেকে থাকে 10টা কোশ্চেন, আর টিচিং অ্যাপটিটিউড থেকে থাকে 10টা কোশ্চেন, টোটাল 50টা হয়ে গেল। আর এখানে বেঙ্গলি প্লাস হিন্দি 10টা 10টা করে, টোটাল হচ্ছে কি তোমার 20টা। ঠিক আছে, তাহলে কোটা হবে? ইংলিশ এটা সরি, বেঙ্গলি না, ইংলিশ, ইংলিশ আর হিন্দি, সরি, ইংলিশ আর হিন্দি 10টা 10টা করে, টোটাল 20টা। আচ্ছা, আর থাকলো কি, টোটাল সাবজেক্ট থেকে থাকবে 80টা। 80টার মধ্যে 3টে ক্যাটাগরিতে ভাগ আছে। পিওর সাবজেক্ট, সাবজেক্ট থাকবে 10টা। এনইপি 2020 থাকবে হচ্ছে তোমার 5টা। আর এই যে কেস বেস স্টাডি থেকে থাকবে 5টা, টোটাল 80। তাহলে 80 20 হচ্ছে কি 100, 100 প্লাস হচ্ছে এদিকে 50, 150টা কোশ্চেন। বুঝতে পেরেছো তো? কোনো ডাউট নেই? সিবিসিটা বলতে ওইটা কি সিবিসি? মানে সাবজেক্ট, পিওর ও আচ্ছা, সাবজেক্ট, ধরুন এটা আছে কি তোমার জুলজি থেকে পিওর ধরুন সাবজেক্ট 70 হচ্ছে কি নাম্বার। 70টা, সাবজেক্ট 5টা আছে তোমার হ্যাঁ এনইপি, ন্যাশনাল হ্যাঁ, এডুকেশন এনইপি পলিসি থেকে, থাকবে। এনইপি 2020 আর থেকে, হ্যাঁ। আর আর হচ্ছে সিবিসি, এটা বললাম কেস বেস স্টাডি, সিবিএস আর কেস বেস স্টাডি। মানে অনেক সময় দেখবে কিছু কিছু সাবজেক্টের কোশ্চেন থাকে যেগুলো হচ্ছে কি ফিল্ড রিলেটেড। মানে তোমাকে হচ্ছে কি তোমার ধরো হচ্ছে কি তোমার সাবজেক্ট প্র্যাকটিক্যাল, বেস পেডাগজি যেটা বলে। সাবজেক্ট বেস পেডাগোগি, ঠিক বলেছো, সাবজেক্ট বেস পেডাগোগি যেটা, সেটা সেখান থেকে আর এই কোয়েশ্চেন তোমার গুলো বায়োলজি, কি সব দেয় খুঁজেই পাওয়া যায় না, মানে ওগুলো সবই ওগুলো মনে হয় ঠিক। না না, তোমাকে দেখবে সেগুলোকে তার মধ্যে ট্রিক রয়েছে, আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, পরের দিন যেটা হ্যাঁ, হ্যাঁ। জেনারেল পেপার আমি করাবো। তো আচ্ছা, আমি পরে, আগের আচ্ছা, বার ভুল করেছি, তাই আমার মনে হয় যে সবই ঠিক। না না, দেখো তোমাকে বলে দিচ্ছি আগে, এই যে পরের রবিবার যে ক্লাসটা নেব, তাতে আমি হ্যাঁ। তোমাদেরকে জিকে 10টা কোশ্চেন করাবো। আচ্ছা, এবং হচ্ছে কি তোমার এই এটা কি বলে, এই রিজনিংটা 20টা কোশ্চেন করাবো। আইসিটিটা আজকে হয়ে গেল। আর এই যে টিচিং অ্যাপটিটিউড থেকে 10টা, এবং এই যে 5টা তোমার হচ্ছে কি সাবজেক্ট পেডাগোগি, আর 5টা হচ্ছে কি তোমার এনইপি, এইগুলো কোশ্চেনও ইনক্লুড থাকবে। বুঝতে পারলে, এই কোশ্চেনও ইনক্লুড থাকবে, আমি করিয়ে দেবো প্রিভিয়াস ইয়ার, এই 5টাও করিয়ে দেবো। তাহলে তোমরা কিন্তু এই ঠিক ক্লাসটা আছে মিস করবে না, আমি করিয়ে দেবো। ঠিক আছে, কত কি তোমাদের মনে হচ্ছে যে সবগুলো অ্যান্সার কি সব একই রকম, তোমরা দেখলে বুঝতে পারবে যে এগুলো সোজা থাকে গো। এই তোমার সাবজেক্ট পেডাগোগি কোশ্চেনটা বরং না, হচ্ছে না, কিছু সোজা থাকে, কিছু সোজা বলছি না। কোয়েশ্চেন গুলো সোজা, কিন্তু অপশন গুলো এমন দেওয়া থাকে মনে হয় সবগুলোই ঠিক। ঠিক আছে, তোমরা তাহলে হচ্ছে কি পরের ক্লাসে ওয়েট করে থাকো, আমরা এই ক্লাসে এই সমস্ত জিনিসগুলোকে কভার করবো। ঠিক আছে, এটা কভার করবো। আর আর স্যার আজকে এটাতে সাবজেক্ট মানে তো শুধু জুলজি, মানে শুধু জুলজি মানে পিএসসির মতো, এই না, না, জুলজি এটাতে নয়, সবই থাকে। না মানে জুলজি তোমার হচ্ছে বোটানি কি সব মিশিয়ে সমস্ত থাকে? বায়োলজি, এটা বায়োলজি। বায়োলজি। ও আচ্ছা আচ্ছা, মানে যে লাইফ মানে সবগুলোই মিশিয়ে থাকে আর কি, বোটানি, ফিজিওলজি আর জুলজি তিনটে মিশিয়েই থাকে আচ্ছা, প্রশ্ন। তাহলে সব এবার কিছুই হচ্ছে কি, থাকে। তাহলে হচ্ছে কি তোমরা আজকে যে রাতে 7টা থেকে যে 8টা যে ক্লাসটা রয়েছে ইংলিশের, সেই ক্লাসটা কিন্তু তোমরা অবভিয়াসলি পার্টিসিপেট করবে। ঠিক আছে, যেহেতু সবাই রয়েছো বলে দিলাম, কেউ মিস করবে না। স্যার ঠিক আজকে আছে। ইংলিশ, ইংলিশ হবে না হিন্দি হবে স্যার? না, আজকে ইংলিশ হবে বাবা, ইংলিশ হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের মতন ক্লাস থাকলো। ঠিক আছে, তোমরা লেফট করে যাও। আর মক টেস্টগুলো টাইম মতন দিয়ে দাও, আমি দিয়ে দিচ্ছি, মক টেস্টগুলো দিয়ে দেবে তোমরা। ঠিক আছে। আচ্ছা স্যার, আপনি কোনটা কোনটা দিয়েছেন, এসএসসি না পিএসপি কিটা? মকটা? মকটা সিএমআরএস দিয়েছেন স্যার। না না, এসএসসি পিএসসি। তুমি যে গ্রুপে রয়েছো দেখো না বাবা, তুমি ধরো মাল্টিপল গ্রুপে থাকতে পারো, তোমার যে গ্রুপে রয়েছে। পাঠিয়েছেন আসলে অনেক মেসেজ, তো এটা ওটা গন্ডগোল হয়ে যাচ্ছে আসলে। না, তাহলে তুমি যদি গন্ডগোল হতে পারো, তাহলে আমার কি অবস্থা হচ্ছে বাবু বলে দেখি। আমি কতগুলো কোর্স হুম। গুলোকে হ্যান্ডেল করছি, এত টিচার গুলোকে হ্যান্ডেল করছি, তাহলে আমার কি অবস্থা, আমি কলেজে পড়াই, আমার রিসার্চ চলছে, তাহলে আমার কি অবস্থা হচ্ছে। তুমি 3টে গ্রুপে যদি জয়েন করে থাকো, তোমার যদি এই অবস্থা হয়, তাহলে আমার কি অবস্থা হচ্ছে ভাবো, তাই না? স্যার আপনার আর মিদনাপুর তাতে, ইউনিভার্সিটিতে? হ্যাঁ হ্যাঁ, আর তাতে হচ্ছে কি ও, আমি প্রত্যেকটা ক্লাস কিন্তু টাইমে তোমাদেরকে অ্যাটেন্ড করি। মানে এমন নয় যে আমি 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা দেরি করে দিই। আমি কিন্তু টাইমে থাকলে টাইমে ক্লাস করি, আর তোমরা কিন্তু এই 3টে ক্লাসকেই টাইমে করতে পারছো না ভাবো। আমি এতগুলো ক্লাস হচ্ছে কি টাইম টু টাইম হচ্ছে কি সঠিকভাবে ক্লাসগুলো নিচ্ছি। তোমার স্যার হচ্ছে আমার কি আমার তোমরা, ওদেরও পড়া আছে আসলে, মানে ইয়ে করছি না, ওটারও আছে আমারও। ঠিক আছে, তাহলে তোমরা হচ্ছে কি আপাতত আজকে লেট করে যাও, আর সন্ধ্যার সময় যে ক্লাসটা রয়েছে সেটা আজকে attend হ্যাঁ, করো। ওদিকেও আমার একটু সমস্যা আছে, ওটা তো ইয়ে আছে। স্যার বলো। বলছি, স্যার আপনার ইউনিভার্সিটিতেই আপনি ক্লাস করান নাকি? হ্যাঁ, মানে ইউনিভার্সিটি আন্ডারে একটা কলেজ রয়েছে, সেখানে ইউজি পিজি ক্লাস করে। না, আমার এমএসসি মেদিনীপুর থেকে, বিদ্যাসাগর থেকে। ও আচ্ছা আচ্ছা, কত সালে তোমার? 19। ও, তো মানে রিসেন্ট আমার তাহলে। ডিস্টেন্সে ছিল।
ও আচ্ছা আচ্ছা, এখন তো ডিস্টেন্স উঠে গেছে। হ্যাঁ, আমাদেরই লাস্ট বার দিয়ে উঠে গেল। হুম হুম হুম। ঠিক আছে ঠিক আছে, তোমরা তাহলে লেফট করো, আমি মক টেস্ট গুলো পাঠাই, তোমরা টাইম মতন করে ওকে মক স্যার। টেস্ট গুলো সাবমিট